সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, গত কয়েকদিন ধরেই সীমান্তে বেশ অস্থিরতা বিরাজ করছে, আপনি সেখানে আছেন, আজকের অবস্থা কেমন একটু জানাবেন? বলছিলেন যে গত কয়েকদিন ধরেই আরসা এবং সেখানকার যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী রয়েছে আরাকান আর্মির মধ্যে চলমান যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব কিন্তু বাংলাদেশের অভ্যন্তরের ভেতরে পড়েছে। আপনি নিশ্চয় জানেন গতকালকেও একজন মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়েছে, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার আগের দিন হুজাইফা আপনার নামে একজন শিশু, সে কিন্তু মাথায় হয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালও এখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে টেকনাফের তেছি ব্রিজ এলাকায় এবং কোনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের অভ্যন্তরে যেহেতু হোয়াইটফোন সীমান্তে তারা বসবাস করেন, এই যে অব্যাহত গোলাগুলি বা মিয়ানমারের অভ্যন্তরীণ যে অস্থিরতা, এই অস্থিরতার প্রভাবের কারণে আসলে তারা তাদের একেবারেই ঘুম হারাম হয়ে গিয়েছে বলা যায়। তারা এরকমই আশঙ্কা প্রকাশ করছেন, এভাবে যদি ওপার থেকে গুলি এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে তাহলে এই হোয়াইটকং এলাকায় যারা বসবাস করছেন তাদের এখানে বসবাস করাই দায়ী হয়ে পড়বে, সে ধরনের আশঙ্কা তারা প্রকাশ করছেন। তবে সীমান্ত বাহিরে যারা রয়েছেন বিজিবি, তাদের প্রতি এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এখানে যারা মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি রয়েছে বা যারা গোষ্ঠী রয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ, তাদেরকে এই সীমান্তে অবস্থান থেকে বিরত রাখার জন্য বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের প্রতি এখানকার স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন। হোয়াইটকং সীমান্ত সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকায়, সেখানে আসলে বেশ কিছুদিন ধরে এই অস্থিরতা বিরাজ করছে। তাদের এটুকু ছিল এখান থেকে সবশেষ।